মোটু আর পাতলুর নেই জুড়ি। আরে বন্ধু ঘাসেটি, আমি জনের মতো চোরদের জন্য এমন একটা ওষুধ বানিয়েছি বন্ধু, যেটা কাউকে খাইয়ে দিলে সে আর চুরি করতে পারবে না। হ্যাঁ ওরে বাবা, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, আরে বন্ধু, এই ওষুধ যদি জনকে খাইয়ে দিতে তাহলে ওর শরীর থেকে এমন একটা আলো বের হবে যে ও কোনো জিনিস ছুঁতে পারবে না। যখনই কোনো জিনিস ধরতে যাবে তখন সেটা জনের শরীর থেকে বের হওয়া আলোর সাথে ধাক্কা খেয়ে নিজে থেকে দূরে সরে যাবে রে বাবা। যতই চেষ্টা করুক না কেন ও কিছুতেই সেটা ধরতে পারবে না। আর তাহলে আমাদের ফুরফুরি শহরে আর কোনো চুরি ডাকাতি হবে না রে বাবা। চারদিকে শুধু শান্তি আর শান্তি আর শান্তি। ও বড় ভাই, কি করছো তোমরা? বাইরে তো গরম যে টিকতেই পারছি না, আর এখানে তোমরা নিজেরা এক লাখ শরবত খাচ্ছ। দাও আমাকে, দাও দাও শরবতটা দাও, খেয়ে ফেলি। ডক্টর ঝটকা, এই কোল্ড ড্রিঙ্কস এর স্বাদটা কেমন যেন অন্যরকম লাগছে। হ্যাঁ, আরে বাবা মোটে, এটা কি করলে বন্ধু? এটা তো কোল্ড ড্রিঙ্কস না, এটা তো আমার নতুন এক্সপেরিমেন্টের ওষুধ রে বাবা। না, এখন তুমি আর কোনো জিনিস ধরতে পারবে না, ধরা তো দূরের কথা, ছুঁতেও পারবে না রে বাবা। আরে পাতলু, আমি এখন কি করব? আমি আর কি বলবো, তোমার তো সব কাজে সবসময় তাড়াহুড়া থাকে। এখন একমাত্র বন্ধু ডক্টর ঝটকাই কিছু একটা করতে পারবে। আরে ডক্টর ঝটকা, তুমি কি বলছো? তুমি আমাকে বিপদে ফেলেছো। আমি তোমাকে ছাড়বো না। তোমার ওই আজে বাজে এক্সপেরিমেন্ট তুমি সবসময় আমার উপরে করে থাকো। আরে এখন তো আমি কাউকে মারতেও পারবো না। ওরে বাবা, পাতলু, মোটুকে বাসায় নিয়ে যাও। ডক্টর ঝটকা মোটুর জন্য কোনো না কোনো এন্টি ওষুধ বানিয়ে দেবে। হ্যাঁ, মোটু, চলো আমার সাথে এখন বাসায় চলো। আরে চলো ভাই, তাড়াতাড়ি এক প্লেট ভরে সমোসা দাও আমাকে। আরে দিতেছি, এই নাও। আরে সমোসা আমার, এত নড়ছো কেন? আরে বাবা, এসো এসো কাছে এসো। পাতলু, আমার সমোসার প্লেট আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। আরে বাবা, এটা তো বন্ধু ডক্টর ঝটকার ওষুধের প্রভাব। তুমি কোনো জিনিসই ছুঁতে পারবে না। এসো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। এই পাতলু, কি করছো তুমি? আরে তাড়াতাড়ি আমাকে সমোসা খাওয়াও। আরে আমি কি করছি? তুমি তো পিছন থেকে সরে যাচ্ছ। এ ভাই, আমাকে একটু কত দেই, এসব কি হতেছে তোমাকে রে? ও, এই কথা শোনো ভাই, আমি তাহলে মোটুরের পেছন দিক যাওয়াতে আটকাচ্ছি, আর তুমি সামনেতে মোটুর মুখে সামোসা ভরে দাও, বুঝিছাও? ঠিক আছে। আরে ভাই, আমার না মোটুক সামোসা খাওয়ানোর কথা। সরি সরি, চলো ভাই। মোটু, তুমি একটা কাজ করো, মুখটা তুমি খোলাই রাখো। আমি সুযোগ বুঝে দূর থেকে তোমার মুখে সামুচা ছুঁড়ে মারবো, তাহলে সামুচা দূর থেকে সোজা তোমার মুখে ঢুকে যাবে। বুঝতে পেরেছো? ঠিক আছে, আমি একদম রেডি আছি। আরে এইসব কি হচ্ছে? আমি একটা সমোসা খেতে পারছি না। পাতলু, আমি সমোসা খেতে চাই। ও, এইটাই যদি ঘটনা হয়ে থাকে তাহলে তো আজকের পর মোটু আমাকে আর কোনোদিন ধরতে পারবে না। আরে মিয়া, তোমরা কেমন পড়তেছি? আমি এখানে সামনে খাড়া আছি, কথাবার্তা নাই, সালাম আদাব নাই, কাহিনীটা কি? বক্সর ভাই, এখন আমার মনটা ভালো নেই। এখন বাদ দাও সব। আমারে বাদ দিবার কইতেছ? হ্যাঁ, বাদ দিবার কইতেছ? এই নাও। এই মিয়া, হয়েছি তোমারে। আরে মিয়া, তুমি কি বক্সিং শিবার লাগছো? আমার মনে হইতেছে আমার নিজের প্র্যাকটিস একটু কম হয়ে যাইতেছে। আমি মোটরে মারবার পারতেছি না। আমি কি বক্সিং কম্পিটিশনে হাইরা যাবো গা? আর এই দেখি হইলো চক্কর লাগতেছে গেলা। বক্সার ভাই, কি হলো?
ওই জন থামো আই মোটু জন ডাকাতি করে পালিয়ে যাচ্ছে আটকাও কে এই ধরো ধরো তাক ধীরা দিন দিন তাক ধীরা দিন দিন তাক তাক দিন। এই মোটু কি করছো দেখো জন কিভাবে ডান্স করছে আর তোমরা ওকে ধরতে পারছো না আমি এবার যাই বাই বাই। এই মোটু এটা কি করলে তোমরা জন ডনের বন্ধু হয়ে গেলে নাকি তোমরা ও নার্স করছিল তোমাদের সামনেই ছিল অথচ তুমি ওকে পালাতে দিয়েছো তোমাদের অ্যারেস্ট করবো এখন আমি আরে মা আমি তোমাদেরকে ধরতে পারছি না কেন এটা আবার কোন ধরনের মজার খেলা ওই থামো আইনের নামে বলছি থামো আমি না ধরতে পারছি কি হয়েছে কিন্তু তুমি ওই নারকেল থেকে বাঁচতে পারবে না আমার চিংড়ম স্যার শুধু আপনি কেন মোটুকে এখন আর কেউ ধরতে পারবে না। আচ্ছা তাহলে তুমি মোটুকে সাহায্য করছো এক্ষুনি মজা দেখাচ্ছি এসো আরে চিংড়ম স্যার আপনি আমাকে এভাবে মারলেন কেন? চিংড়ম স্যার আপনি আমার বন্ধুকে মেরেছেন। এই নিন। আরে আমি আমার বন্ধুর জন্য কিছু করতে পারছি না। ডক্টর ঝটকা আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। আরে এইসব কি ঘটনা ঘটে যাচ্ছে কেউ তো আমাকে কিছু বলো 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 আমাদের বন্ধু ডক্টর ঝটকার এক্সপেরিমেন্টের কারণে এসব হয়েছে। আমি একেবারে শেষ হয়ে গেছি ডক্টর ঝটকা আমি এর প্রতিশোধ নেবই। মোটু তুমি শান্ত হয়ে যাও আর বন্ধু ডক্টর ঝটকাকে তোমার জন্য এন্টি ওষুধ বানাতে দাও। ডক্টর ঝটকা আমি আসছি। আরে মোটু এটা করো না তুমি দরজা খুলতে পারবে না। শোনো আমি দরজা খুলতে যাচ্ছি না ভাঙতে যাচ্ছি। ইয়ো! ওরে মা মোটু এইসব কি করছো তুমি তুমি নিজেও জনকে ধরছো না আমারও ধরতে দিচ্ছ না ওই দেখো জন গাড়িতে করে পালিয়ে যাচ্ছে ফুরফুরি শহরের সব ব্যাংক ডাকাতি করে পালিয়ে যাচ্ছে ওরে মা আমি এখনো কিছুই করতে পারলাম না মোটু যাও জনকে ধরো আমরা তোমার সাথে আছি। হ্যাঁ আমি শর্টকাট পথে যাচ্ছি তাহলে। এই পথটা তো দেখছি খুব কষ্টের পথ। মোটু বন্ধু আমার সামনে থেকে সরে যাও জনের গাড়ি খুব স্পিডে আসছে। আরে কি হচ্ছে এইসব? এই কারেন্টের শক কেন খাচ্ছি? বাঁচাও বাঁচাও। আমার নাম চিংগম আর চিংগমের হাত থেকে বাঁচা ইম্পসিবল থ্যাংক ইউ মোটু পাতলু থ্যাংক ইউ মোটু তুমি এই ফুরফুরি শহরের সব ব্যাংককে বাঁচিয়ে দিয়েছো তুমি আসলে খুব সাহসী একজন মানুষ আমি তোমাকে পুরস্কার দেব। হ্যাঁ? কিন্তু আমি আপনার কাছ থেকে কিভাবে পুরস্কার নিব আমি তো একটা সমোসাও খেতে পারছি না। আরে মোটু আমার বন্ধু আমার ভাই ভেবো না এতো ভেবো না এটা খেয়ে নাও সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ আমি পান করব কিভাবে যখন কিছু ধরতেই পারছি না তখন খাবো কিভাবে?
বুদ্ধি পেয়েছি। এই যে কি মজা, আমি ঠিক হয়ে গেছি, আমি ঠিক হয়ে গেছি। ঠিক যখন হয়ে গেছি তখন আমার এই অবস্থার জন্য ডক্টর ঝটকার উপরে আমি প্রতিশোধ নিয়ে ছাড়বো। আরে চুপ কর স্যার, আমার বন্ধু আমার ভাই আমাকে বাঁচান স্যার, মেরে ফেলবে স্যার।